নমস্কার, আমি দীপালি রক্ষিত বাঙালি ভুরি ভোজে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো আপনাদের চিলি চিকেন কিভাবে করতে হয় তার রেসিপি। চিলি চিকেন বানাবার জন্য আমার চাই বোনলেস চিকেন, কাঁচা লঙ্কা চেরা, টমেটো সস, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, রেড চিলি সস, স্প্রিং অনিয়ন, টমেটো কেচাপ, ডিম, নুন, লাল লঙ্কার গুঁড়ো এবং বড় বড় করে পেঁয়াজ। আর চাই ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি এবং আদা বাটা এবং রসুন বাটা, ভিনিগার এবং সোয়া সস। আমি এবার চিকেনগুলোকে ম্যারিনেট করব। প্রথমে দেব একটু ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, দেব সোয়া সস একটু, ময়দা, কর্নফ্লাওয়ার এবং একটা ডিম ফাটিয়ে দেব। এবারে আমি দেব রসুন বাটা আর দেব আদা বাটা। এই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। আর একটু টমেটো সস দেব। দিলাম একটু কর্নফ্লাওয়ার আর একটু দিলাম, দিয়ে এটা আমার এবারে মাখা হয়ে গেছে। এবার আমি তেলে ভাজতে যাব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার দেব সাদা তেল। তেলটা চতুর্দিকে মাখিয়ে নেব। এবারে চিকেনগুলো ছাড়ব। এবার একটা একটা করে দেব এবং ফ্রাই করব। এপাশে আমার একটু হয়ে এসেছে, আমি চিকেনটা উল্টে দেব। এভাবে ডুবো তেলে ফ্রাই করব চিকেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আগুনটা কিন্তু আপনি মিডিয়ামেই রাখবেন, কারণ ফ্রাই কখনো হাই ফ্লেমে করবেন না। চিকেনগুলো হয়ে এসেছে প্রায়, আর একটু উল্টে দিয়ে দেখুন লাল হয়ে এসেছে। এবারে আমি এগুলো তুলে নেব। দেখুন সুন্দর লাল লাল হয়ে এসেছে। আমি চিকেনগুলো তুলে নেব, একটা একটা করে চিকেনের মধ্যে দেব।
এইভাবে আমি চিকেনটাকে ভাজবো। আমার এই দিকটা ভাজা হয়ে এসেছে, আমি আবার উল্টে দেবো। এভাবে করে একটা একটা করে উল্টাবো এবং লাল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমার লাল হয়ে গেছে এগুলো, দেখুন এবারে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবারে নামাবো। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে আমি নামিয়ে রাখবো। এবার আমি আর একটু সাদা তেল দেব, দিয়ে আমি চিলি কষাবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দেব রসুন, সঙ্গে দেব একটু আদা কুচানো, এভাবে একটু ভাজবো লাল হওয়া পর্যন্ত। যে লাল হয়ে এসছে, এবারে আমি দেব হলুদ, ক্যাপসিকাম, এবারে দেব সবুজ ক্যাপসিকাম। এটা কিছুক্ষণ আমি ভাজবো। এভাবে ভাজতে থাকবো। এবার এর মধ্যে দেব আমি পেঁয়াজ, বড় বড় করে কাটা, এগুলো দিয়ে ভাজবো। আর দেবো একটু ভিনিগার। যতক্ষণ এটা ভাজা না হয়, নরম না হয়ে আছে, আমি এটাকে ভাজতে থাকবো। দেবো স্বাদ মতো নুন। এবারে এটা দিয়ে নাড়বো যতক্ষণ না ভাজা হয়। এবারে দেব চেরা লঙ্কাগুলো, টমেটো কেচাপ, এবার দেবো স্প্রিং অনিয়ন, যে সাদা দিকটা ছিল সেই দিকটা। এবার দেবো টমেটো সস, এভাবে টমেটো সস দিয়ে নাড়তে থাকবো। এবার দেবো আমি রেড চিলি সস, দিয়ে আমি নাড়তে থাকবো। লাল হয়ে এসছে, এবারে দেবো আমি সামান্য সোয়া সস। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে।
এভাবে আপনি গ্রেভি করে খেতে পারেন, কত সুন্দর লাগে কালারটা। এবারে আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব একটা একটা করে। এভাবে আমি দেব চিকেনগুলো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চিকেনগুলো লাল হয়ে গেছে, পুরো লাল লাগছে, তেল ছেড়ে দিয়েছে। দেবো একটু কর্নফ্লাওয়ার গুলে। দেখুন সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। এটা আপনি ফ্রাইড রাইস অথবা পরোটা দিয়ে খেতে পারবেন বিকেলবেলা। আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। এবারে আমি নামিয়ে রাখবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা আপনি গ্রেভিও করতে পারেন, আমি একটু ড্রাই করলাম। যদি গ্রেভি চান তাহলে আর একটু জল দিয়ে জ্বালাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।